এবার একটু আমরা ইতালিতে যেতে চাই। ইতালিতে আছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান মনির। মনির, একটু জানান যে ইতালি থেকে একটা উল্লেখযোগ্য রেমিটেন্স বাংলাদেশে আসে, সেখানকার প্রবাসীদের আসলে কি অবস্থা, তাদের ভোটাধিকার কতটুকু নিশ্চিত হয়েছে, কিংবা তারা কতজন জাতীয় পরিচয়পত্র পেয়েছে, তাদের জটিলতাগুলো কি কি আছে এখন পর্যন্ত? বেলায়েত, আপনি জানেন যে ইতালিতে প্রায় 2.5 লাখের মতো প্রবাসী বাংলাদেশি আছে, নিয়মিত অনিয়মিত সবকিছু সব মিলিয়ে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই 2.5 লাখের মধ্যে শুধুমাত্র 2,500 এই এনআইডি বা ভোটাধিকার, ভোটের যে ভোটার হিসেবে যে আবেদন, সেটি আবেদন তারা করেছে। আর এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অনেকেই বাংলাদেশ থেকে কিন্তু এই এনআইডি করে আসছে, অর্থাৎ ভোটের যে ভোটার কার্ড যেটা, সেটা তারা করে আসছে। আহ, অনেকে আবার অনেক জটিলতার মধ্যেও পড়েছে যে ইতালি থেকে এই এনআইডি সংশোধনের এখন পর্যন্ত কোনো এখনো সুবিধা নেই যে সংশোধন করতে পারবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের নামে সাথে পাসপোর্টের নামের অনেক গরমিল থাকাতে তারা এই অসুবিধাটার মধ্যে পড়তে যাচ্ছে। তবে তারা জানিয়েছে যে আহ, এই সমস্যাটা যদি সমাধান করা যায়, এই ইতালি থেকে যদি এই এনআইডি সংশোধন করা যায়, তাহলে ভোটার সংখ্যা আরো বাড়বে এবং অনেকে উৎসাহিত হবে বাংলাদেশের এই গণতন্ত্রে অবদান রাখার জন্য। বা অনেকের সাথে আমি কথা বলছি, এই দূতাবাসে যে তথ্যটি দিয়েছে যে 2,500 যে আবেদন তারা পেয়েছে, তার সেটাও আস্তে আস্তে চলছে। কিন্তু জটিলতাটা হচ্ছে যে বাংলাদেশের ক্ষেত্রে অনেক যে পেপার গুলো চাই, সেখানে সহজে কিন্তু এই এনআইডি করতে পারছে না। এখানে জন্ম নিবন্ধনের মাধ্যমে এনআইডি করা যাচ্ছে। তবে বাংলাদেশে অনেক ধরনের যে পেপার গুলো যে আপনি চাওয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন একজন দেশ থেকে আমাদের প্রতিনিধিরা কথা বলছিলেন, তারা জানাচ্ছিলেন যে সেখানকার ভোটাধিকার নিশ্চিতের এখনো কতটুকু কার্যক্রম এগিয়েছে।